সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। টলি হলি বলির শুরুতে টলিউডের খবরের দিকে নজর রাখবো। খাদান নিয়ে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন যিশু সেনগুপ্ত। এদিকে বলি টলির পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও তার চাহিদা এখন তুঙ্গে। তবে বাংলার দর্শককেও খুব বেশি অপেক্ষা করতে হবে না তাকে ফের একবার বড় পর্দায় দেখতে। এবার খবর সিরিয়ালে দুনিয়ার চেনা নাম পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় ছবিতে থাকছেন যিশু সেনগুপ্ত, আর সঙ্গে আবার নায়িকা হিসেবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী আর যিশু এর আগে স্ক্রিন শেয়ার কখনোই করেননি, ফলত একদম ফ্রেশ জুটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। সিনেমায় দেবের থাকার কথাও শোনা যাচ্ছে। পরিচালনা করবে অতনু রায়চৌধুরী বেঙ্গল টকিজ। আপাতত এই নিয়ে মুখ বন্ধ রেখেছে গোটা টিম। ব্লকবাস্টার খাদানের পর দেব যিশুর একসঙ্গে আসা মানেই দর্শক মনে উৎসাহ তৈরি করা। আর লীনা শৈবাল বরাবরই তাদের কাজে ফুটিয়ে তোলেন সম্পর্ক, ভালোবাসা, পারিবারিক সমীকরণের নানা স্তর। একরকম বলাই যায় সব মিলিয়ে একদম অন্যরকম অভিজ্ঞতা হবে। গত কয়েকদিন ধরে সাইফ আলী খানের ওপর দিয়ে ঝড় বইয়ে গেছে। সব সামলে সাংবাদিকদের মুখোমুখি হন সাইফ আলী খান। সোমবার মুম্বাইয়ে তার নতুন কাজের সূত্রে সাংবাদিকদের মুখোমুখি সাইফ। অভিনেতার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স, তবে সাংবাদিকদের বাঁ হাতের ব্যান্ডেজ নিয়ে তিনি মুখোমুখি হন। স্বাভাবিকভাবে সাইফ সামনে আসতে একাধিক প্রশ্ন তার দিকে ধেয়ে আসে। অভিনেতা কেমন আছেন জানতে চান অনেকেই। সাইফ তার সংক্ষিপ্ত উত্তরে বলেন, এখানে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে আমার ভালো লাগছে। একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মে তাদের পরবর্তী কাজের ঝলক প্রকাশ্য এনে, যার মধ্যে রয়েছে সাইফ অভিনীত জুয়েল থিপ ছবিটি, একটি মূল্যবান হিরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সাইফ ছাড়াও অভিনয় করছেন জয়দীপ। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সাইফ বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধার্থের সঙ্গে ছবিটা নিয়ে কথা হয়েছে। ইনজেকশন ওষুধপত্রই আপাতত সঙ্গী সোনু নিগমের, কারণ দিন কয়েক ধরে কোমর থেকে পা অসম্ভব টান অনুভব করছেন গায়ক। অনুষ্ঠান তো দূর, হাঁটাচলাও করতে পারছেন না, কার্যত শয্যাশায়ী তিনি। ইনস্টাগ্রাম পোস্টে অসহ্য যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি জানান, যেন মনে হচ্ছে শিরদাঁড়া সূচ বিঁধে আছে। সোনু নিগম ইনস্টাগ্রামে পুনের অনুষ্ঠানের একটি রিল পোস্ট করেছেন, যাতে দেখা গিয়েছে শিল্পীর পরনে সাদা শার্ট সঙ্গে নীল স্যুট, পায়ে সাদা স্নিকার্স। মঞ্চে গান গেয়েছিলেন। পোস্ট করা রিলে তাকে বলতে শোনা গিয়েছে, দিনটা দুঃস্বপ্নের, অনেক কষ্টে বেঁচে আসছি। অনুষ্ঠান মঞ্চে নাচের সময় খিচুড়ি ধরে, তবে আমি কোনো দর্শককে নিরাশ করতে পারবো না। দেবী সরস্বতীর কৃপায় বেঁচে গিয়েছে। দুঃসংবাদে হতাশ শিল্পীর অনুরাগীরাও। এখনো এক বছরও হয়নি সোনাক্ষী ইকবালের বিয়ে হয়েছে। যখনই সুযোগ পান তারকা দম্পতি ঘুরতে বেরিয়ে পড়েন। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় দুজনেই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। কখনো জাহিরের সঙ্গে আদুরে পোস্ট, তো কখনো আবার খুনসুটি। তবে বিয়ের এক বছর হতে না হতে বাড়ি বিক্রি করে দিলেন সোনাক্ষী। বান্দ্রার বাড়িটি বিক্রি করলেন অভিনেত্রী। সূত্রে খবর, বান্দ্রার কুর্লা আবাসনে সোনাক্ষীর বাড়ি ছিল। সেই বাড়ি 22.50 কোটি টাকায় বিক্রি করেন অভিনেত্রী। জানা গিয়েছে, ফ্ল্যাট যে দামে কিনেছিলেন তার থেকে 61% বেশি লাভেই বিক্রি করেছেন। অনুরাগীরা বলছেন, সেভিংস বাড়াতেই কি বাড়ি বিক্রি করেছেন অভিনেত্রী। বর্তমানে মুম্বাইতে রয়েছেন অভিনেত্রী। অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের মেয়ের বয়স মাত্র 13 বছর, কিন্তু তাকে নিয়েই রটছে মিথ্যে খবর। বিভিন্ন ওয়েবসাইটে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য সরিয়ে ফেলতে দিল্লি হাইকোর্টে ফের এক নতুন আবেদন দায়ের হয়। নির্দিষ্ট আবেদনে হাইকোর্টের জারি করা পূর্ববর্তী আদেশের ফলো আপ। আদালতের পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও বেশ কয়েকটি ওয়েবসাইটে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করে আরাধ্যা। আরও একবার বিষয়টিকে খতিয়ে দেখতে এই পরের আবেদনটি দায়ের করা হয়। শুনানির সময় কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চনের দায়ের করা এই নতুন আবেদনের পরে হাইকোর্ট গুগলকে একটি নোটিশ জারি করেছে। 2023-এ হাইকোর্ট ইতিমধ্যে ইউটিউবকে আরাধ্যাকে গুরুতর অসুস্থ হিসেবে দেখানো একাধিক ভুয়ো ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এই বিভ্রান্তিমূলক এবং ক্ষতিকারক ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সে কারণে উদ্বেগও প্রকাশ করে অভিষেক পণ্ডা। গ্র্যামির
মঞ্চে চন্দ্রিকা ট্যান্ডনের জয় জয়কার। 70 বছর বয়সী সঙ্গীত শিল্পী চ্যান্ট অ্যালবাম বিভাগে পুরস্কৃত হন। ত্রিবেণী অ্যালবামের জন্য প্রথম গ্র্যামি জেতেন চন্দ্রিকা। বিভাগে মনোনয়ন ছিল রিকি কেজের ব্রেক অফ ডন, রিউচি সাকামোতোর ওপাস। এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী গ্র্যামি জয়ে চন্দ্রিকাকে শুভেচ্ছা জানান। লেখেন, ত্রিবেণী অ্যালবামের জন্য গ্র্যামি জয়ে চন্দ্রিকাকে অভিনন্দন। আমাদের গর্ব, একজন উদ্যোগপতি হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব নিয়েছেন তিনি সকলের অনুপ্রেরণা। এবার মুকুটে জুড়ল নয়া পালক। গ্র্যামি পুরস্কার হাতে নিয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি বলেন, সঙ্গীত ভালোবাসা, আলোর কিরণ, হাসি। গ্র্যামির ভরা মঞ্চ, তারকাদের ভিড়ে 6 লাখ। তারই মাঝে কালো পোশাক পরে যান মার্কিন পপ তারকা ক্যানি ওয়েস্ট। পাশে তার স্ত্রী বিয়াঙ্কা। স্ত্রীর পোশাককে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় তাদের। কিন্তু কেন? কারণ ক্যানি ওয়েস্টের পরনে কালো টি শার্ট, কালো জিন্স, সঙ্গে কালো স্নিকার্স, চোখে কালো সানগ্লাস, পাশে কালো পশমের কোট গায়ে বিয়াঙ্কা। তবে ওই কোট সরতেই চক্ষু চরকাজ। বিয়াঙ্কার পরনে ছিল নিউড ড্রেস, অর্থাৎ ত্বকের রঙের পোশাক। দেহের সঙ্গে মিশে যাওয়াতে তা একেবারেই বোঝা যাচ্ছিল না। তারপরে নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় তাকে বের করে দেওয়া হয়। সূত্রের খবর, এই পোশাকের কারণেই তাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।